প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করে দেখো, আমরা সমতুল্য বা অসমতুল্য বলসমূহের লব্ধি বলের সাম্যাবস্থা নির্ণয়ের পদ্ধতি দেখব। আমরা এই যে সাম্যাবস্থা সমূহ নির্ণয় করি সেটা হচ্ছে মূলত দুইটা পদ্ধতিকে, একটা হচ্ছে বিশ্লেষণিক পদ্ধতি আর একটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি। তো বিশ্লেষণিক পদ্ধতির মধ্যে আছে ল্যামের সূত্র। ল্যামের সূত্রটা আমরা এখন জানি, পি ডিভাইডেড সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড সাইন গামা সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড সাইন গামা। এটা হচ্ছে আমাদের বিশ্লেষণিক পদ্ধতি। লেখচিত্র পদ্ধতি যেটা, লেখচিত্র পদ্ধতিতে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে বলের বহুভুজ সূত্র। অর্থাৎ কোনো বলসমূহকে যদি ত্রিভুজে রূপান্তর করে ত্রিভুজের বাহু দ্বারা বলগুলো নির্দেশ করা হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা বলের ত্রিভুজ সূত্র পরিবর্তন বলি। অর্থাৎ এরকম কোনো যদি বল থেকে থাকে, বেশ কয়েকটি বল, এই বলগুলোকে তুমি যদি একটা ত্রিভুজে নিয়ে যাও, সেক্ষেত্রে এদেরকে বলবো মনে করো একটা বলের ত্রিভুজ সূত্র পরিবর্তন, অর্থাৎ বলগুলোকে ত্রিভুজের মধ্যে নিয়ে যাওয়া। আচ্ছা, এখানে এটা আসলে এক্সাক্ট চিত্র হয়নি, এটা হচ্ছে এই বলের সমান্তরাল, এখানে হচ্ছে এই বলটা সমান্তরাল যদি এটা দিই এবং ফাইনাল এই বলের সমান্তরাল যদি এটা হয়, তাহলে এই যে তিনটা বল, এই তিনটা বল দ্বারা ত্রিভুজে রূপান্তর করে ফেললাম। তাহলে ত্রিভুজ সূত্র দিয়ে এখন এই বলগুলো সমাধান করা যাবে, সেটা হবে বলের ত্রিভুজ সূত্র। আর বহুভুজ সূত্র পরিবর্তন কি হবে, যদি অনেকগুলো বল থেকে থাকে, 5, 6, 7, 8 এরকম যদি অনেক বল থেকে থাকে, এই বলসমূহ যদি একটা বহুভুজের বিভিন্ন বাহুর দ্বারা মান ও দিকে নির্দেশ করে সেখান থেকে যদি তুমি সমাধান করতে পারো, সেক্ষেত্রে এটা হবে বলের বহুভুজ সূত্রের পরিবর্তন। এই দুইটা পদ্ধতিকে আমাদেরকে বলা হয় লেখচিত্র পদ্ধতি, অর্থাৎ ফিগার ড্র করে করে যে পদ্ধতি আমরা আলোচনা করি বা সমাধান করতে পারি কোনো সমস্যার, সেটা হচ্ছে আমাদের লেখচিত্র পদ্ধতি। আর বিশ্লেষণিক পদ্ধতি হচ্ছে আমাদের যে ল্যামের যে সূত্র ছিল সেই সূত্রটা, এটা হচ্ছে আমাদের ল্যামের সূত্র, এটা হচ্ছে আমাদের বিশ্লেষণিক পদ্ধতি। আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছ এটা। ধন্যবাদ সবাইকে।